আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আমরা লুপ শিখতেছিলাম, তো আমাদের ফর লুপ আর হোয়াইল লুপ কিছুটা আমরা জেনেছি, কিছু কোড দেখছি এবং এর সিনট্যাক্স দেখছি। তো আমরা আজকে ডু হোয়াইল লুপ শিখব। ও ডু হোয়াইল লুপ শেখার আগে আমরা আরো দুইটা কোড করি, তারপরে আমরা ডু হোয়াইলে যাই। তো প্রথম যে কোডটা সেটা হচ্ছে এইরকম যে তোমার কাছে ইউজার n সংখ্যক ইনপুট দিবে। তোমার ওই n সংখ্যক ইনপুটের মধ্যে কয়টা জোড় সংখ্যা ছিল আর কয়টা বিজোড় সংখ্যা ছিল এটা আইডেন্টিফাই করতে হবে। প্রবলেম বোঝা গেছে? যে ইউজার তোমাকে n সংখ্যক, কত n সংখ্যক, n সংখ্যক n সংখ্যক নাম্বার দিবে, n সংখ্যক নাম্বার। তোমার এই n সংখ্যক নাম্বারের মধ্যে কয়টা ইভেন নাম্বার আর কয়টা অড নাম্বার সেটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্রথম যেটা আমরা করতে পারি যে ইন্ট মেইন, দেখো প্রথমে আমরা কয়টা সংখ্যা দেবে ইউজার সেটা নিতে হবে, তাই না বলো? তাহলে ইন্টিজার n সংখ্যা স্ক্যান করো, স্ক্যান এফ %d, অ্যাড্রেস অফ n, অর্থাৎ n এর অ্যাড্রেসে কয়টা, অর্থাৎ কয়টা সংখ্যা সেটা তুমি অর্থাৎ ইনপুট নিলা এখানে, ইনপুট। আচ্ছা, ইনপুট নিলা, ঠিক আছে। এবার তোমার n সংখ্যক ইনপুট যদি নিতে হয় তাহলে তোমার একটা লুপ চালাইতে হবে n টাইমস এবং প্রতিবার একটা করে সংখ্যা ইনপুট নেব। দেখো চিন্তা করো, কমন ভাবে তুমি একটা চিন্তা করো যে n সংখ্যক সংখ্যা যদি তোমার ইনপুট নিতে হয় তাহলে একটা লুপ যদি আমি n টাইমস চালাইতে পারি, ওই লুপটা n টাইমস চলবে। আমি প্রতিবার একটা করে সংখ্যা ইনপুট নিব এবং এটা চেক করে দেখবো যে 2 দ্বারা বিভাজ্য কিনা। 2 দ্বারা যদি বিভাজ্য হয় অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হয় তাহলে জোড় সংখ্যা। এখন দেখো একজন বলতে পারে ভাইয়া এটাও করব এবং আমি 2 দিয়ে বিভাজ্য না কিনা সেটাও চেক করব, দিয়ে অড সংখ্যা হিসাব করব, দিয়ে অডের সংখ্যা আর ইভেনের সংখ্যা দুইটা করব। তো আমি একটা কাজ করতে পারি না যে জাস্ট ইভেনটা ক্যালকুলেশন করে n থেকে ইভেন যে কয়টা বাদ দিলে অড পেয়ে যাব? এটা হতে পারে একটা গুড আইডিয়া, যে অকারণ তুমি হচ্ছে কম্পিউটারকে কেন কষ্ট দিবা। তো তুমি এই কাজটা করো। তো যেহেতু নাম্বার কয়টা সেটা যোগ করে রাখতে হবে, তার মানে আমি ইন্টিজার নিলাম, ইভেন নাম্বারটা যোগ করে রাখবো, তাই ইভেন। তো ইভেন প্লাস প্লাস করা লাগবে, তাই না? একটা সংখ্যা যেই পাবো সেই ইভেনের মান বাড়াইতে হবে, তার মানে ইভেন ইনিশিয়ালিতে আমি 0 করে রাখতে পারি। এইবার তুমি একটা লুপ চালাও সুন্দর মতো। তো ফর লুপই চালাই আমরা, ফর ইন্টিজার i ইকুয়ালস টু 1, কত পর্যন্ত চলবে? i লেস দেন ইকুয়াল n পর্যন্ত চলবে, i প্লাস প্লাস। আচ্ছা, তার মানে n সংখ্যক ইনপুট এখানে নেওয়া যাবে। তাহলে এখানে যেহেতু ইনপুট নিতে হবে একটা নাম্বার, তার মানে ইন্টিজার নাম্বার নেই। এবার নাম্বারের মধ্যে স্ক্যান এফ, স্ক্যান করি %d, এন্ড নাম্বার, অর্থাৎ এখানে নাম্বার আমি কোন নাম্বারটা দিচ্ছি, এই যে n সংখ্যক নাম্বার, প্রথম নাম্বারটা এখানে স্ক্যান করা হবে প্রথমবার যখন লুপ চলবে, দ্বিতীয়বার যখন লুপ চলবে দ্বিতীয় সংখ্যাটা। এখন দেখো নাম্বার স্ক্যান করা হয়েছে, এবার নাম্বার, এই নাম্বারের ভ্যালু যদি %2, দেখো নাম %2 ইকুয়াল 0 হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইভেন বোঝায়। সেই ক্ষেত্রে কি বোঝায়? ইভেন। তার মানে আমরা বলতে পারি না ইফ, একটা কন্ডিশন দিই ইফ, আমরা জানি কন্ডিশনের হলেই আমরা ইফ ইউজ করব। তাহলে নাম %2 ইকুয়াল 0, অর্থাৎ ভাগশেষ 2 দিয়ে ভাগ করলে মডুলাস ভাগ করলে ভাগশেষ 0 হয়। ইকুয়াল মানে কি? ওই যে রিলেশনাল অপারেটর, ট্রু নাকি ফলস, এই রিলেশনটা ট্রু নাকি ফলস এইটা আমার আউটপুট আসবে। যদি ট্রু হয় তাহলে ইফ এর ভিতরে কন্ডিশন যেটা দিব, মানে কন্ডিশনের ট্রু, তখন হচ্ছে স্টেটমেন্ট গুলা অ্যাপ্লিকেবল হবে, আর যখন কন্ডিশন ফলস হবে ইফ এর মধ্যে ঢুকবেই না। তার মানে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি করব? বলবো ইভেন প্লাস প্লাস, অর্থাৎ এই যে একটা ইভেন নাম্বার পেয়ে গেছি আমি সাথে সাথে। বুঝেছো? এই, এবার দেখো, আর ফর লুপটা আমি ক্লোজ করতে পারি। এরকম n সংখ্যক টাইম, n টাইম চলবে আমার লুপ, এবং ইভেন গুলা এই যে ইভেন প্লাস প্লাস এর মধ্যে থেকে যাবে। তাহলে আমি লাস্টে প্রিন্ট করতে পারি যে প্রিন্ট এফ ইভেন নাম্বার, ইভেন নাম্বার কয়টা? %d, আচ্ছা একটা ব্যাকস্ল্যাশ n দিই, তাহলে নিউ লাইন তৈরি হবে।
ব্যাকস্ল্যাশ এন কমা কার মধ্যে আছে ইভেন নাম্বার কয়টা সেটা আছে ইভেনের মধ্যে আছে, বুঝছো? এই আর প্রিন্টএফ অড নাম্বার। আচ্ছা, অড নাম্বার কয়টা আছে সেটা কোথায় আছে? সেটা কোথাও নেই। সেটা আমরা যদি টোটাল নাম্বারের সাথে এই যে এন এর থেকে কমা এন মাইনাস ইভেন দিই তাহলে কিন্তু অড নাম্বার পেয়ে যাবো। এই শেষ। অর্থাৎ এন সংখ্যক নাম্বার ইনপুট নিব এবং তার মধ্যে ইভেন কয়টা আর অড কয়টা এটা আমরা ইজিলি বের করতে পারি। সহজ। ঠিক আছে? আচ্ছা, আমরা আরো একটা দেখি, তারপরে আমরা যাইতেছি। আচ্ছা, এটা সব অনেক ইম্পর্টেন্ট, প্রাইম নাম্বার বের করা। হ্যাঁ, প্রাইম নাম্বার হ্যাঁ কিনা, প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা, বুঝছো? মৌলিক সংখ্যা হ্যাঁ কিনা। এখন একটা সংখ্যা মৌলিক কি মৌলিক না সেটা বের করতে হলে তো সেটাকে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দেখতে হবে, তাই না? বলো। যেমন মনে করো 15, 15 মৌলিক কি মৌলিক না এটা আমার এক থেকে তো ভাগ দিলে হবে না, কারণ মৌলিক সংখ্যা আমরা জানি 1 এবং 15, অর্থাৎ ওই সংখ্যা এবং এক দিয়েই বিভাজ্য হয়, তাহলে মৌলিক সংখ্যা হয়। বাট অন্যান্য সংখ্যা দিয়ে বিভাজ্য হয় না। তাহলে আমার দেখতে হবে যে 2 দ্বারা বিভাজ্য হয় কিনা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 15 দরকার নেই, কারণ হচ্ছে আমরা জানি যে 15 দ্বারা বিভাজ্য হলেও কোনো সমস্যা নেই। তার মানে এই 1 আর 15 মাঝখানে যত সংখ্যা আছে এই যে কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হলেই কিন্তু ওইটার মৌলিক সংখ্যা থাকবে না বা প্রাইম নাম্বার হবে না। তাহলে আমি কি করতে পারি, একটা লুপ চালাইতে পারি যেটা 2 থেকে স্টার্ট হবে এবং ওই সংখ্যার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলবে এবং প্রত্যেকবার আমি যে নাম্বারটা ইনপুট দিছি এই যে 15 ওইটারে ভাগ করে দেখবে যে 2 দিয়ে ভাগ যায় কিনা। এখন দেখো একবার যদি ভাগ চলে যায় সব কয়টা দিয়ে ভাগ দেওয়ার দরকার আছে? কারণ একবার ভাগ চলে যাওয়া মানে অর্থাৎ 2 থেকে 14 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা এই 2 থেকে চলা শুরু করেছে, যেমন 3 দিয়ে ভাগ চলে গেছে, 3 5 15, তার মানে বলে দেওয়া যাবে যে এইটার মৌলিক সংখ্যা নাই, কারণ একটা দ্বারা এর মধ্যে যে কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হলেই কিন্তু আর মৌলিক সংখ্যা সে থাকবে না। তখনই আমি লুপটা আর সম্পূর্ণ না করে লুপ ব্রেক করে দিতে পারি যখনই ওই কন্ডিশন পাবো, তাই না? এখন লুপ ব্রেক করে দিলাম, কিন্তু বুঝবো কিভাবে? আচ্ছা, তার মানে যখন আমি এই যে যে কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, এই যে বিভাজ্য হলো এটা বোঝার জন্য আমি একটা মান হুট করে চেঞ্জ করে দিতে পারি যে এই মান যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝবো বিভাজ্য হয়েছে, এই মান যদি চেঞ্জ না হয় তাহলে বুঝবো বিভাজ্য হয়নি। তাহলে দেখো কোডটা, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা যে আমি কি বলতে চাচ্ছি। যে প্রথমে শুরু করি ইন্ট মেইন দিয়ে। আচ্ছা, তো প্রথমে আমার কাজ কি, যে নাম্বারটা ইনপুট নিতে হবে, তাই না? তার মানে ইন্টিজার নাম্বার আমরা ইনপুট নিব, স্ক্যান করি, ইউজার ইনপুট দেবে %d, কমা এন্ড নাম। ওকে, কোনো সমস্যা নেই। এবার দেখো আমরা কি করলাম, ফর ইন্টিজার i ইকুয়ালস 2 থেকে শুরু করব, বুঝছো? আর i লেস দেন ওই নাম্বার পর্যন্ত যাওয়ার দরকার নেই, নাম্বারের আগ মুহূর্ত পর্যন্ত, এবং একটা একটা সংখ্যা করে বৃদ্ধি করব। এইবার দেখো আমি দেখতে চাচ্ছি যে 0 দ্বারা বিভাজ্য কিনা, মানে সরি যে কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা। তাহলে ইফ আমার ওই নাম্বার মডুলাস অফ 2 ইকুয়াল 0, এই দেখো যদি 0 হয়ে যায় তাহলে আমি চাচ্ছি যে বুঝবো কিভাবে এই যে 0 হয়েছে সেটা বোঝার জন্য মনে করো আমি এই জায়গায় একটা ফ্ল্যাগ নিয়ে রাখলাম, ইন্ট দেখো ফ্ল্যাগ ইকুয়াল 1 করে রেখেছি, ফ্ল্যাগ ইকুয়াল 1। এখন দেখো বিভাজ্য হয়ে যাওয়া মানে আমি ফ্ল্যাগ ইকুয়ালস টু 0 করে দিলাম। আর কি করতে পারি, ব্রেক করে দিতে পারি, কারণ একবার হলেই তো আমি বুঝে গেছি যে এটা হচ্ছে প্রাইম নাম্বার না, তাহলে আমি লুপ চালাই কি করব, বুঝছো? আমি একবার যখন হচ্ছে ভাগশেষ পেয়ে যাচ্ছে 0 অর্থাৎ বিভাজ্য হয়ে যাচ্ছে, তাহলে বুঝে গেছি যে এ প্রাইম নাম্বার না, তাহলে আমি পরবর্তী আর ওই নাম্বার পর্যন্ত লুপ চালাই কি করব, ব্রেক করে দিই। ব্রেক করা মানে কি, লুপ থেকে বের হয়ে যাওয়া। ব্রেক যেখানেই দিব সেটা মানেই যে লুপ থেকে বের হয়ে যাবে, অর্থাৎ এই কন্ডিশন যখন ফিল আপ হবে তখন ফ্ল্যাগের মান 0 হবে এবং ব্রেক হয়ে যাবে। আর ব্রেক হওয়া মানে এই লুপ থেকে সম্পূর্ণ লুপ ফর লুপ থেকে বের হয়ে যাবে। আচ্ছা, এবার আমি নিচে কি লিখতে পারি, যে ইফ ফ্ল্যাগ ইকুয়াল 1, দেখো ফ্ল্যাগ 0 কখন হবে, যখন শুধুমাত্র এই বিভাজ্য সংখ্যা পাবে।
আর যতক্ষণ এই বিভাজ্য যদি না পাই, মনে করো এই 7 ক্ষেত্রে 7 আমি ইউজার ইনপুট নিয়েছি, তাহলে প্রথমে 2 দিয়ে চেক হবে, না ভাগ হচ্ছে না, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, কোনো কিছু দিয়ে বিভাজ্য হচ্ছে না। তার মানে এই কন্ডিশন কখনোই ফিল আপ হবে না। আর এই কন্ডিশন ফিল আপ না হওয়া পর্যন্ত ফ্ল্যাগ 0 হচ্ছে না। তার মানে সেই ক্ষেত্রে ফ্ল্যাগ ইকুয়ালস টু 1। এখন দেখো তো, কেউ তো ইউজার তো একও ইনপুট দিতে পারে, তার মানে এক তো আবার মৌলিক সংখ্যা না। তাহলে আমি আরেকটা কন্ডিশন জুড়ে দিতে পারি যে and নাম্বার ইজ গ্রেটার দেন 1। অর্থাৎ যদি এই দুইটা কন্ডিশনে ফিল আপ হয়, অর্থাৎ ফ্ল্যাগ ইকুয়ালস টু 1, ফ্ল্যাগ 1ই থাকে, এই দেখো এই ফ্ল্যাগটা 1ই থাকে, এবং যদি নাম্বার 1-এর থেকে বড় হয় সেই ক্ষেত্রে আমরা কি প্রিন্ট করব, printf %d is a প্রাইম নাম্বার। বুঝছো? এই %d কোথায় আছে, ওই নাম্বারটাই তো %d, এই। আর যদি না হয় ইলস, তার মানে কি ফ্ল্যাগ 0 হয়ে গেছে, তার মানে printf %d is not a প্রাইম নাম্বার। দেখছো কত সহজ, নাম্বার কমা নাম, এই। তাহলে এই কোডটা আমরা আরেকটু অপটিমাইজ করতে পারি। অপটিমাইজ বলতে আমি লুপ একটু কম চালাইতে পারি, যত হচ্ছে মানে ইজিলি অ্যাপ্রোচ করা যায় সেটা সব থেকে ভালো হয়। এটার জন্য আমি এই জায়গায় কন্ডিশনটা দেখো, এই জায়গায় কন্ডিশন আমরা এটা দিতে পারি যে i লেস দেন ইকুয়াল sqrt নাম্বার। হ্যাঁ, এটা দিতে পারি। sqrt মানে স্কয়ার রুট, মানে এই কন্ডিশনের জায়গায় এটা ইউজ করলে সমস্যা নেই, বাট এইটা ইউজ করলে আরো কম সংখ্যক লুপ চলবে। তবে sqrt ইউজ করার সময় অবশ্যই উপরে একটা হেডার ফাইল #include math.h অ্যাড করে নিবা, তারপরে এটা ইউজ করবে। এখন তোমাদের কাছে ছেড়ে দিলাম যে কেন আমরা এটা ইউজ করলাম। হ্যাঁ, তবে এটা আমি আরেকটু হিন্ট দিয়ে দিচ্ছি, i স্কয়ার লেস দেন ইকুয়াল নাম্বার। i স্কয়ার তো এখন এইভাবে দেওয়া যাবে না, i স্কয়ার এইভাবে তো দেওয়া যাবে না, হয় পাও ইউজ করতে হবে, নাই এটা ইউজ করতে হবে যে i ইনটু i, তাও হচ্ছে i স্কয়ারই বোঝায়। এটা যা উপরের লাইনটাও তাই, এটাও ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো, তাহলে কিন্তু মানে কোডটা বেশি অপটিমাইজড হবে এবং কোড কম সংখ্যক বার চলবে। তো এইটা ইউজ করলেও কেন চলে যাবে সেটা তোমাদের কাছে ছেড়ে দিলাম, তোমরা এটা নিজেরা বের করে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবা। বুঝছো? দেখি কে পারে। আচ্ছা, আমরা এবার হচ্ছে ডু হোয়াইল লুপে যাইতে পারি। আমরা মোটামুটি কোড দেখলাম কিছু, এখন আমরা ডু হোয়াইল লুপে যাই। ওকে, আচ্ছা, ডু হোয়াইল লুপ। আচ্ছা, প্রথমে এর সিনট্যাক্সটা আমরা দেখি। বুঝছো? সিনট্যাক্সটা দেখে ফেলি। তো এই যে ডু অর্থাৎ করো, স্টেটমেন্ট প্রথমে কাজ হবে, তারপরে চেকিং হবে, আর কিচ্ছু না। তার মানে স্টেটমেন্ট 1 প্রথমে কাজ, এই স্টেটমেন্ট যতগুলো স্টেটমেন্ট থাকবে সবকিছু এর মধ্যে করতে বলছে। যে স্টেটমেন্ট 2 এই যে করা শেষ, তাহলে এবার কন্ডিশন চেক করো, হোয়াইল কন্ডিশন, এই এখানে আবার সেমিকলন দেওয়া লাগবে। এটাই সিনট্যাক্স, আর কিচ্ছু না। তাহলে ডিরেক্ট আমরা কোড দেখি, তাহলে বুঝতে পারবো। তো কোডটা এইরকম, আমরা শুরু করি যে ইন্টিজার মেইন, ভালো কথা। তো প্রথমে আমি চাচ্ছি যে আমার কোডের আউটকামস কি, যে দেখো আমি চাচ্ছি যে ইউজারের কাছে আমি দুইটা সংখ্যা নেব এবং সে দুইটা সংখ্যার যোগফল বের করে আমাকে বারবার দেখাবে। এখন আমি এই প্রসেসটা চাচ্ছি, যতক্ষণ না আমি না বলবো ততক্ষণ ও দুইটা করে সংখ্যা ইনপুট নেবে আর যোগফল দেখাবে। অর্থাৎ আমি দুইটা সংখ্যা দেব, সে যোগফল দেখালো, এবার আমার কাছে জিজ্ঞাসা করবে যে আপনি কি আর যোগ করতে চান। আমি যদি বলি ইয়েস, তাহলে আবার দুইটা সংখ্যা দেব, আবার সে যোগ করে বের করবে, আবার সে বলবে আপনি কি যোগ করতে চান। আবার আমি যদি ইয়েস বলি, তাহলে আবার দুইটা সংখ্যা আমি দেব, ইউজার দেবে,
সে আবার যোগফল দেখাবে, আবার বলবে আপনি কি যোগ করতে চান, তখন আমি যদি নো বলি সেই ক্ষেত্রে সে বের হয়ে যাবে। এইরকম। তার মানে ডু আর হোয়াইল ইউজ করতে পারি। কারণ আমি জিজ্ঞেস করব যে ইয়েস অর নো, সেটা কন্ডিশনের মধ্যে জিজ্ঞেস করব। মানে কন্ডিশনটা ফিল আপ হইলে আমি আবার হচ্ছে কাজ করবো, আর কন্ডিশন ফিল আপ না হলে কাজ করবো না। সেম, একেবারে সিম্পল জিনিস। তাহলে কি করতে পারি বলতো, যে যেহেতু ইউজারের কাছ থেকে দুইটা সংখ্যা নিতে হবে, তাহলে ইন্টিজার n1, n2 নিয়ে রাখতে পারি। আর ইয়েস আর ও নো, তার মানে ক্যারেক্টার লাগবে, ইয়েস এর জন্য ওয়াই আর ক্যারেক্টার হচ্ছে নোর জন্য এন ইউজ করতে পারি। তাহলে ক্যারেক্টার মনে করো অপশন, ওপি, অপশনের ওপি রাখলাম। হ্যাঁ, এবার ডু, প্রথমেই আমি জিজ্ঞেস করব যে সংখ্যা দেন। হ্যাঁ, তাহলে ডু প্রিন্ট এফ সংখ্যা দেন, অর্থাৎ আমি সংখ্যা দিতে বলতেছি। আচ্ছা, সংখ্যা সে দেবে, তার মানে স্ক্যান করতে হবে আমাকে, এই যে স্ক্যান এফ, দুইটা সংখ্যা পার্সেন্টেজ ডি কমা অ্যান্ড n1 কমা অ্যান্ড n2। বোঝা গেছে? এই যে দুইটা সংখ্যা নিলাম। এবার সে প্রিন্ট করবে কি, যোগফল। সিম্পলি আমি বলছি যে জাস্ট যোগ করব, প্রিন্টএফ যোগফল ইকুয়ালস টু মনে করো পার্সেন্টেজ ডি। যোগফল কার মধ্যে আছে, n1 যোগ n2। জাস্ট দুইটা যোগ করলে যোগফল পেয়ে যাবো। এই n1 যোগ n2 টা এই পার্সেন্টেজ ডি কে নির্দেশ করছে, এই যোগফল হয়ে গেল। এবার প্রিন্ট করি যে আবার যোগ করতে চান, আবার যোগ করবেন, ইয়েস অর নো। বোঝা গেছে? যে আমি জিজ্ঞাসা করছি যে আবার যোগ করবেন, যদি যোগ করতে চাই তাহলে ইয়েস করতে হবে, আর যদি না যোগ করতে চাই তাহলে নো। তার মানে আমি আবার স্ক্যান করা লাগবে যে সে ইয়েস নাকি নো দিবে। তার মানে যেহেতু ক্যারেক্টার দিবে, তার মানে পার্সেন্টেজ সি নিতে হবে, কমা অ্যান্ড ওই যে ক্যারেক্টার ওপি নিয়েছিলাম, তাই অ্যান্ড ওপি এই। এই যে আমার এইটা কাজ। এবার কন্ডিশন কি চেক করব, এই দেখো ওই যে হোয়াইল লুপের মধ্যে এবার দেখবো যে ওপি ওই যে অপশনের মধ্যে কি দিয়েছে। যদি আচ্ছা, ক্যারেক্টার সাথে তুলনা করার জন্য আমার সিঙ্গেল ইনভার্টেড কমা দিতে হবে। যদি এই বড় হাতের ওয়াই বা ক্যাপিটাল লেটার ওয়াইও দিতে পারে, অর স্মল লেটার ওয়াইও দিতে পারে, তাই না? সে যা ইচ্ছা দিক, আমি দুইটা কন্ডিশনে রেখে দিলাম যে ওয়াই দিলেই হয়েছে। ওয়াইটা ক্লিক করলে আবার ডুতে যাবে এবং আবার এই কাজগুলো হবে। অর্থাৎ আবার জিজ্ঞেস করবে সংখ্যা দেন, দুইটা সংখ্যা সে দেবে, যোগফল দেখাবে, আবার বলবে আবার যোগ করবেন, ইয়েস অর নো। তো সে আবার ইয়েস অর নো যে কোনো যেটাই দিক সেটা স্ক্যান করে আবার হোয়াইলে চেক করবে। এই তো সিম্পল একটা কোড। দেখো এই জায়গায় এটা দিতে হবে, সেমিকলন ইনভার্টেড সেমিকলন দেওয়া লাগবে। এই আমরা কোড শেষ করতে পারি। এটা হচ্ছে একটা ডু হোয়াইলের উদাহরণ ছিল। বোঝা গেছে? আমরা আরো উদাহরণ দেখি, যে এবার আমরা গতদিন এরকম একটা দেখছিলাম মনে হয়, সেটাই দেখি যে 1 2 3 4 5 6 এরকম মনে করো চলতেই থাকবে, অর্থাৎ এন সংখ্যক, মানে ইউজার যত দিবে সে কয়টা। কথা বোঝা গেছে? তো আমি চাচ্ছি যে এটা দিয়ে কি হয়, আমি প্রথমত কোড লিখি, কোডের পর আউটপুটটা কেমন দেখায় সেটা আমি দেখতে চাচ্ছি। তো প্রথমে কোডটা আমরা লিখি আগে। হ্যাঁ, দেখো ইন্টিজার মেইন, তো মেইনের মধ্যে প্রথমে আমরা কি করতে যাচ্ছি, যে মনে করো ইন্টিজার i ইকুয়ালস টু 0 নিলাম। আচ্ছা, তোমরা কোডটা খেয়াল করো, তারপর কোডের আউটপুট কি হবে তোমরা নিজেরাই বলতে পারবে। তো i প্লাস প্লাস করলাম প্রথমে, এবার প্রিন্ট করলাম, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা আই। এই পার্সেন্টেজ ডিটা বলতে আই এর মানটা প্রিন্ট হবে। হ্যাঁ, আই এর মানটা প্রিন্ট হবে আর একটা অ্যারো প্রিন্ট হবে। তো এটা প্রিন্ট হলো, ঠিক আছে। সাথে সাথে আমি চেক করি যে হোয়াইল
আই লেস দেন ইকুয়াল 5 কিনা, এই কোডটা আমরা শেষ করতে পারি। দেখো তো এটা কি কি প্রিন্ট হবে। প্রথমে i ইকুয়ালস টু 0, i প্লাস প্লাস মানে এই জায়গায় 1 হয়ে গেছে, তার মানে অবস্থা দাঁড়াইছে এইটা 1, এই এবার i এর মান যেহেতু 1, এবার চেক হচ্ছে, আগে কাজ হয়ে গেছে এবার চেক হচ্ছে 1 লেস দেন ইকুয়াল 5, হ্যাঁ ট্রু, ট্রু মানে আবার এখানে যাও, আবার এখানে যাও, আবার i প্লাস প্লাস, i এর মান 2 হয়েছে, প্রিন্ট করো, এই যে 2 প্রিন্ট করে এই আবার 2 লেস দেন ইকুয়াল 5, হ্যাঁ সত্য, আবার যাও 3 সত্য, 4 সত্য, 5 সত্য। এবার দেখো তো যখন এখানে i এর মান 5, i ইকুয়ালস টু 5 হয়েছে, i ইকুয়ালস টু যখন 5 হয়েছে তখন এবার তুলনা হবে 5 লেস দেন ইকুয়াল 5, হ্যাঁ সত্য, আবার যাও, তখন 5 প্লাস প্লাস 6, প্রিন্টএফ 6, তাহলে 5 এর পরে এখানে 6 ও প্রিন্ট হবে, এই মানে এটা কিন্তু পাশাপাশি, পরের লাইনে কিন্তু দিও না, বুঝছো? অর্থাৎ এইরকম যে 1 সরি 2 3 4 5 6 এইরকম কিন্তু সিনারিও হয়েছে। এবার 6 লেস দেন ইকুয়াল 5, না সত্য না, তখন লুপ থেকে বের হয়ে যাবে, আর কিছু প্রিন্ট করবে না। তাহলে দেখো তো যে আমি কন্ডিশন দিলাম যে 5 বার চলার, বাট সে 6 বার ইটারেট হইলো, তার মানে নাম্বার অফ ইটারেশন 6, হ্যাঁ নাম্বার অফ ইটারেশন কয়টা 6, 6 বার ঘুরেছে, নাম্বার অফ ইটারেশন 6, যেহেতু এটা পরে হচ্ছে চেক করতেছে এই জন্য, হ্যাঁ এই জন্য মানে রং 5 থেকে 6 বড় হয়ে গেছে এবং 6টা প্রিন্ট হয়ে তারপর চেক হচ্ছে যে 6 বড় কিনা, এই জন্য এটাই হচ্ছে নাম্বার অফ ইটারেশন বেশি। কিন্তু এমনি সাধারণ ডু হোয়াইল এর ক্ষেত্রে এরকম হলো, বাট হোয়াইল আর ফর এর ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। হোয়াইল আর ফর এর ক্ষেত্রে 5 বারই ইটারেশন হইতো। এটাই হচ্ছে ডু হোয়াইল, হোয়াইল ফর এর মধ্যে পার্থক্য। এবার আবার একটা আমরা কোড দিই, এটার আউটপুট কেমন হবে তোমরা বোঝার চেষ্টা করো দেখি। আচ্ছা, ইন্ট মেইন ফর ইন্টিজার i equals to sorry I equals to 1, I less than equal 10, I plus plus, if I modulus of 7 equal 0, then break, আচ্ছা 7 দ্বারা বিভাজ্য হলে ব্রেক হয়ে যাবে, if not I percentage 3, then continue। আচ্ছা কন্টিনিউ কিওয়ার্ডটা আমরা নতুন শিখলাম, এটা আমরা জানার চেষ্টা করবো যে কি কাজ। printf percentage d comma I, এই তাহলে বলো তো এটা কি কাজ করবে এই কোডে। দেখো প্রথমে i এর মান 1 চেক হলো, এখানে না এটা সত্য না, তারপর এইটা মানে কি, এটা মানে দেখো i পার্সেন্টেজ 3, তার মানে 1 পার্সেন্টেজ 3 বা 1 মডুলাস অফ 3, তাহলে 3 কে যদি 1 দিয়ে ভাগ দাও 3 0 0 1 থাকতেছে, কি থাকছে 1, ভাগশেষ 1, 1 এর সামনে আবার নট দিয়েছে, তাহলে নট 1 মানে কি 0, তো ইফ 0, 0 আসা মানে কি এটা ফলস, বুঝছো, 0 আসা মানে ফলস, আর অন্য সংখ্যা যদি 1 বা অন্য কোনো ইন্টিজার আসে তাহলে কিন্তু ট্রু হইতো, তার 0 আসা মানেই ফলস। তাহলে ইফ কন্ডিশন যদি ফলস হয় তাহলে চলবে না, এটা এই স্টেটমেন্ট চলবে না। কন্টিনিউ স্টেটমেন্টের কাজ কি, কন্টিনিউ স্টেটমেন্টের কাজ যেখানে কন্টিনিউ পাবে তার পরবর্তী কোনো লাইন এক্সিকিউট না হয়ে আবার এই যে ইনক্রিমেন্ট হয়ে যাবে, দিয়ে আবার নতুন করে লুপ মানে নিউ লুপ প্রথম থেকে শুরু হবে। কন্টিনিউ মানে এটাই যে তুমি যখনই কন্ডিশন ফিল আপ হবে, কন্টিনিউ মানে ওর পরবর্তী যে লাইন আছে ওটা দেখার টাইম নেই, i এর মান বৃদ্ধি করে আবার নতুন ভাবে লুপ শুরু করাবে। অর্থাৎ প্রথম কন্ডিশন 1 এর জন্য দেখো এখানে ভাগশেষ পাচ্ছি 1, তাকে নট করলে পাচ্ছি 0, তার মানে কন্ডিশন ফলস, কন্ডিশন ফলস মানে ইফ এর ভিতরে যে কন্ডিশন আছে কন্টিনিউ ওইটা চলবে না, কন্ডিশন ফলস হলে তো ইফ এর মধ্যে যাবে না, তার মানে কন্টিনিউ যদি না হয় তাহলে কি হবে, পরের লাইনে যাবে, অর্থাৎ পরের লাইনে আবার কি করেছে, প্রিন্ট করেছে কি পার্সেন্টেজ d, i, অর্থাৎ 1 প্রিন্ট করেছি, এই
সহজ জিনিস। যখন 2 তখনও কোনো সমস্যা নেই। কারণ এটাও ফিল আপ হচ্ছে না, এটাও ফিল আপ হবে না। তুমি দেখে নিও যে এটা ফিল আপ হচ্ছে কিনা। তারপরে 3 হবে কি এখানে? দেখো তো 3 মডুলাস অফ 3 ভাগশেষ কিন্তু 0 পাবা। আর 0 কে যদি নট করো, নট 0 মানে 1, আর 1 হওয়া মানে ইফ 1 মানে এখানে ট্রু, আর এখানে ট্রু হওয়া মানে এই স্টেটমেন্ট চলবে, অর্থাৎ কন্টিনিউ। কন্টিনিউ মানে পরে যাওয়ার দরকার নেই, আবার আগে চলে যাও, কন্টিনিউ করো। অর্থাৎ পরবর্তীতে আর যেতে হবে না। পরবর্তীতে কি আছে এগুলো এক্সেপ্ট বাদ দিয়ে দাও, এগুলো বাদ দিয়ে দাও, এগুলো বাদ দিয়ে আবার প্রথমে চলে যাও। বাদ দেওয়া মানে এখানে আর প্রিন্ট হবে না, অর্থাৎ পরবর্তী লাইনে না যেয়ে আবার লুপের শুরুতে চলে যাবে। পরবর্তী লাইন তার মানে 3 প্রিন্ট করবে না, আবার লুপের শুরুতে, অর্থাৎ i প্লাস প্লাস হয়ে যাবে। মানে i এর মানে এখন 4। 4 এর বেলায় কোনো সমস্যা নেই, প্রিন্ট হবে। 5 এর বেলায়ও প্রিন্ট হবে। আবার যে 6 আসবে, 6 মডুলাস অফ 3 ভাগশেষ তো 0, 0 কে নট করলে 1, আবার সত্য, কন্টিনিউ, অর্থাৎ আবার চলে যাও, অর্থাৎ পরবর্তী কাজ করার দরকার নেই, তার মানে 6 কে প্রিন্ট করবে না। এবার আসবে i এর মান 7। এবার দেখো 7 মডুলাস অফ 7 0 হয়ে যাচ্ছে, ভাগশেষ 0, তার মানে ভাগশেষ 0 মানে ব্রেক করে দাও। আর ব্রেক করা মানে লুপ থেকে বের হয়ে যায়, লুপ আর চলবে না। তার মানে 7 যেই গেছে লুপ আর চলবে না। তার মানে 5 এর পরে এই যে এটা হয়ে আমার 6 ও প্রিন্ট হবে না, 7 ও হবে না, 7 এর পরে তো ব্রেক করে দিলাম। কারণ 7 দিয়ে 7 ভাগ হয়ে ভাগশেষ 0, কথা সত্য, এটা ট্রু হয়ে গেছে, ট্রু হয়ে গেলে তার মানে ব্রেক হবে, আর ব্রেক হওয়া মানে লুপ থেকে বের হয়ে যাওয়া, কোনো কিছু আর প্রিন্ট হবে না, শেষ। এটাই হচ্ছে আমার আউটপুট এই কোডের। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝছো, ডু হোয়াইল বা ফর লুপ সবকিছু বুঝছো। লেকচারে কোনো কিছু যদি না বুঝে থাকো অবশ্যই আমাদেরকে জানাবা, কোনো সমস্যা নেই, কমেন্ট সেকশনে বলবা। আর আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।